রাসূলের হাদিসে এসেছে মান আলিফা মাসজিদা আলিফাহুল্লাহ, মসজিদকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসা জান্নাতের বিনিময় ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। এই জন্য মসজিদে আমরা বেশি বেশি যেতে পারবো তো ইনশাল্লাহ। মসজিদে গেলে আর একটা লাভ কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তোমরা কাউকে দেখবা মসজিদে যাচ্ছে, বেশি বেশি মসজিদে যাচ্ছে, মসজিদের সাথে সম্পৃক্ত আছে, তোমরা তাদেরকে ফাশহাদু লাহু বিল ঈমান, ইমানদারের সাক্ষী দিতে পারো। কেন দিবা? কেননা রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নামা ইয়া'বুদু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিশ্চয় আমার মসজিদ ঘর তো তারাই আবাদ করবে, নিশ্চয় আমার মসজিদ ঘরের মুসল্লি তো তারাই হবে যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি ঈমান আনে। যারা ঈমানদার তারাই আমার মসজিদ ঘর আবাদ করবে। এটা কে বলছেন? রব, আমাদের আল্লাহ বলছেন। রব্বে কারীম যাদেরকে ঈমানদার বলে ঘোষণা দিয়েছেন তাদের কি আর কোনো পেরেশানি আছে? ঈমানদার বলে যাদেরকে ঘোষণা দিয়েছেন তাদেরকে সরাসরি জান্নাত দেওয়া হবে, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। যারা ঈমানদার তাদের জন্য জান্নাত বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন, হযরত ওমর আল্লাহ রাসূলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, যাও মানুষের মধ্যে যাও, হে বেটা খত্তাবের বেটা, ইয়া ইবনে খত্তাব ইযহাব ফানাদি ফিন নাস, হে খত্তাবের বেটা যাও মানুষের মধ্যে যাও, মানুষের মধ্যে গিয়ে ঘোষণা করে দাও রব্বে কারীম একমাত্র জান্নাত ঈমানদার ব্যক্তিদের জন্যই বানাইছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি যদি মসজিদের সাথে সম্পৃক্ত রাখতে পারি, রব বলেছেন এরা ঈমানদার ব্যক্তি, আমি সাক্ষী দিচ্ছি যারা মসজিদকে ভালোবাসবে তারা ঈমানদার ব্যক্তি। রব্বে কারীম এই মসজিদকে ভালোবাসনেওয়ালাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মসজিদ এতটা দামি, মসজিদে যখনই আপনি যাবেন রব্বে কারীম বরকত দিয়ে ভরপুর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন, 80টা গোত্রের সর্দার, 80টা গোত্র মিলে একটা মুরব্বী, একটা সর্দার তুফাইল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। উনি যখন রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য আসছিলেন, ওই সময় আবু জাহেল বলতেছিল, কি ব্যাপার তোফাইল, তুমি মদিনাতে কেন, কারণটা কি? তোফাইল বলতেছিল, আমি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করতে এসেছি, শুনেছি মুহাম্মদ নাকি অনেক ভালো মানুষ, অনেক দিনদার, অনেক পরহেজগার, শুনেছি মুহাম্মদ নাকি সত্যবাদী, সমস্ত মানুষেরা তাকে বিশ্বাস করে, সমস্ত মানুষেরা তাকে ভালোবাসে। আবু জাহেল বলে, যাইও না, সে তো জাদুকর, তার কাছে যায় কি করবা? কিন্তু তুফাইল ইবনে উমর দোসী কথাটা শোনে নাই। যখন তুফাইল ইবনে উমর দোসী আবু জাহেলের কথা না মেনে রাসূলের সাথে সাক্ষাৎ করতে এসেছেন, আল্লাহ রাসূল এই তুফাইল ইবনে উমর দোসীকে মসজিদে নববীতে বসার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে নববীতে যখন বসেছে আল্লাহ রাসূল মিষ্টি মিষ্টি কথা বলছেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করছেন। তুফাইল ইবনে উমর দোসী আল্লাহ রাসূলের কোরআনের তেলাওয়াত শুনে, সুমধুর কথা শুনে, তুফাইল ইবনে উমর দোসী উনি রাসূলের কথা শুনে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তুফাইল ইবনে উমর দোসী রাসূলকে বললেন, ওগো মুহাম্মদ, আবু জাহেল তো বলল আপনি জাদুকর, আপনি বড় পাগল, কিন্তু না, আপনি এত ভালো মানুষ, এত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, আমি আর দেরি করতে চাই না, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? তুফাইল ইবনে উমর দোসী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। শুধু তাই নয়, দেখেন মসজিদ এতটা বারাকাময়। তুফাইল ইবনে উমর দোসী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি 80টা গ্রামের মুরব্বী, আমি চাই আমার গ্রামের সমস্ত মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করুক। রাসূলকে বললেন, আমার জন্য এমন দোয়া করে দেন, এমন একটা চিহ্ন হোক, এটা দেখে যেন মানুষ সকলেই হেদায়েত পেয়ে যায়। আল্লাহ রাসূল হাত উঠালেন, উঠিয়ে বললেন, ওগো রব, তুফাইল ইবনে উমর দোসীর কপালে একটা নূরের আলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। তুফাইল ইবনে উমর দোসী যখন কপালে নূরের আলো পেলেন, তখন উনি ওনার সোয়ারিতে উঠে ভাবতেছিলেন, না, এই নূরের আলো দেখে অনেকে ফিতনাতে পড়তে পারে। উনি ফিরে আসলেন রাসূলের কাছে, রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত উঠান, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েতের মাপকাঠি হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, ওগো রব, তুফাইল ইবনে উমর দোসীর মনের আশাগুলোর আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তুফাইল ইবনে উমর দোসী যখন উনি ওনার গ্রামের দিকে ছুটতেছিলেন, হাঁটতে হাঁটতে উনি ওনার মহল্লায় চলে গেলেন, লোকদেরকে একত্রিত করলেন,
একত্রিত করে বলতেছিলেন, শোনো শোনো, আমি এমন এক নেতার কাছ থেকে আসলাম যে নেতা আমাকে এমন একটা দিন দিয়েছে, তোমরা যদি মানো রব তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা যদি মানো রব তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, মানবা তোমরা? ওই সময় 80টা গ্রামের লোক এক বাক্যে বলতেছিল, কেন নয়, আপনি তো আমাদের সর্দার, আপনি তো কখনো আমাদের খারাপ চান না। চলুন চলুন মুহাম্মাদের কাছে যাই, আমরা সকলে মিলে ইসলাম ধর্ম গ্রহণ করব। তুফাইল ইবনে ওমর দৌসি 80টা গ্রামের লোক নিয়ে, বড় একটা দল নিয়ে রাসূলের দরবারে আসে। মদিনায় এসে 80টা গ্রামের লোক সহকারে এক বাক্যে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মসজিদের সাথে সম্পৃক্ত থাকার কারণে 80টা গ্রামের মানুষ কে রব্বে কারীম হেদায়েত দান করলেন। আজকে আমরা মসজিদের সাথে যেতে পারি না, আমরা ঘুমিয়ে থাকি, কখন আমাদের ঘুমের মধ্যে ফজর পার হয়ে যায় এটা আমরা বুঝতে পারি না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? হতে পারে কি পারে না? আমার এলাকায় শেরপুরে একটা বাড়ি এত সুন্দর করে সাজিয়েছিল, আমি নিজে দেখেছি, ডেকোরেশন করেছে, কালকে ওই বাড়িতে উঠবে। আজকের রাত্রে আত্মীয় স্বজন নিয়ে কত আনন্দ। ফজর পরে এলান হলো, অমুকের পুত্র আর অমুক নাই। এখনো যখন আমি ওই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাই, ওই বাড়ির মালিকের কথা মনে পড়ে যায়। ইস, রাত্রটা পোহালেই সকালবেলা এই বাড়িতে বাড়ির মালিক উঠতো, কিন্তু ফজরের মধ্যে তার ঘুম হয়ে গেছে, জোহরে তার জানাজার ব্যবস্থা হয়ে গেছে। কখন আমাদের মৃত্যু আসবে কেউ কি আমরা বলতে পারি? সুতরাং আমাদের জিন্দেগিকে সাজাতে হলে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মসজিদের সাথে সম্পৃক্ত রাখতে পারে, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, মসজিদের সাথে সম্পৃক্ত রাখনেওয়ালা বান্দা রব্বে কারীম নিজ হাতে দায়িত্ব নিয়ে নেন। ইন আয়েশা রুসিক কুফিয়া, এই মসজিদের সাথে সম্পৃক্ত রাখনেওয়ালা বান্দা যারা আছে এদেরকে রব্বে কারীম শুধু ধনী বানাতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? টাকা পয়সার প্রয়োজন নাই আপনাদের? আছে? সন্তানদের প্রয়োজন আছে? খাবার দাবারের প্রয়োজন নেই? পোশাক পরিচ্ছদের প্রয়োজন নেই? এই প্রয়োজন যদি থাকে তাহলে মসজিদের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। মসজিদের সাথে সম্পৃক্ত থাকলে রিজিক বাড়ায় দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়িয়ে